আমাদের এক ভাই একজন আলেম ড্রাইভিং শিখতে গেছে, ওই খোবারের সেন্টার, অনেক আগের কথা বলছে, দিয়েছে এক চড়, ভুল করেছে, তখন আবার দিয়েছে এক চড়, একবার চরিত্র খারাপ। ওর কাছ থেকে ড্রাইভিং শিখতে যাচ্ছেন দুনিয়া, কিন্তু দিন শিখতে যাবেন চরিত্রহীনের কাছে। হ্যাঁ, আর যদি আকীদারহীন হয় তাহলে আরো মারাত্মক ব্যাপার। মুকদ্দমা সহিহ মুসলিম প্রথম খণ্ড 33 পৃষ্ঠায় রয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ থেকে দ্বিতীয় রিওয়ায়াত বলছে, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামদের যুগে সনদ জিজ্ঞাসা করা হইতো না। প্রথম দিকে কার কাছ থেকে শুনলেন কথা বলা হইতো না। আবু হুরায়রা যদি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ওমর শুনছেন, মেনে নিত। জি, আব্দুল্লাহ ইবনে উমর, জাবের কেউ বর্ণনা করছেন, কোন একজন সাহাবী, যে কোন সাহাবী বর্ণনা করছেন, সাহাবীরা বলতেন, এই তুমি কার কাছে শুনেছো? তুমি রাসূলুল্লাহ সঙ্গে ডাইরেক্ট শুনেছো না ইনডাইরেক্ট? মাঝখানে আর কোন সাহাবী আছে নাকি? লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, সনদ সম্পর্কে সাহাবারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতেন না। ফালামা ওয়াকাতিল ফিতনা, তো কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল, এই ফিতনা বলতে সিফফিনের যুদ্ধকে বোঝানো হয়েছে। ফিতনা বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে আপোষের লড়াইকে কি বলা হয়? ফিতনা বলা হয়। ফিতনার অনেকগুলি ব্যাখ্যা, অনেকগুলি ক্ষেত্র, প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে মুসলিমে যদি মারামারি হয়, এটা হচ্ছে ফিতনা, বড় ফিতনা, বড় ফিতনা এটি। জি হ্যাঁ, ওর চেয়ে বড় ফিতনা শিরক। জি, যখন ফিতনা শুরু হলো, মানে এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দল, এইদিকে আলী রাদিয়াল্লাহু দল, সিফিনের যুদ্ধটা হয়ে গেল, সাবাইদের ষড়যন্ত্রে এরকম হয়ে গেল, আর ওখান থেকে এক দল বেরিয়ে গেল, সেটা আর এক গোমরাহ দল, খারেজি, ফতোয়া দিল, বড় মুফতি সেজে গেল, আলী কাফের, মুআবিয়া কাফের, আমর ইবনে আস কাফের, সব কাফের। হ্যাঁ, মানুষের বিচার কেন মানলো? সুতরাং কাফের। এই আন্দোলন শুরু করলো, তাদের নাম হচ্ছে খারেজি। আলী রাদিয়াল্লাহু তাআলার দলেই ছিল তারা। যখন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়াকে খারাজা ইখরাজও বলা হয়, যে বেরিয়ে যায় সে খারিজ। সুতরাং এদেরকে কি বলা হয়? ফাসুম্মু আল খাওয়ারিজ, এদেরকে কি বলা হলো? খারিজি। এই যে খারিজিদের ফিতনা এক হইল, আর এক ফিতনা হইল কারবালার যে দুর্ঘটনা ঘটলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের, ওখান থেকে যেই দল বস্তার বস্তা বোঝাই করা চিঠি পাঠিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে আপনি আসেন, আপনি নবীর নাতি, নবীর ওয়ারিস, আপনাকে খলিফা মানবো, একে তাড়াবো, এর পতন ঘটাবো। যখন গেলেন ওইদিকে ইবনে জিয়াদ এমন করে চমকিয়েছে যে যদি কেউ হুসাইনের সাদৃশ একটা তাদের সন্তানকেও বাঁচিয়ে রাখবো না, সবকে জবাই করবো। জান পরিবার এসব বাঁচানোর জন্য কোথায় গেল, গাদ্দারি করলো ডেকে। হ্যাঁ, সব ঘরে ঘরে লুকিয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসহায় শহীদ হয়ে গেলেন। বোঝা গেছে? এখন এরা যেহেতু গাদ্দারি করলো, ডাকার পরে সহযোগিতা করলো না, অসহায় ছেড়ে দিল, এখন এই ইজ্জত ঢাকতে হবে, এই অপরাধ ঢাকতে হবে, তখন কান্নাকাটি শুরু করলো, শোক মাতম শুরু করলো। এই যে শোক মাতম চলে আসছে, এরা হচ্ছে রাওয়াফের শিয়া। কথা বুঝতে পারছেন? জি হ্যাঁ, এই ফিতনাগুলি যখন শুরু হলো, এখন সবার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, কারণ সবাই নিজেরটাকে সঠিক ধর্ম বলার জন্য দলিল বানাচ্ছে, দলিলের ফ্যাক্টরি তৈরি করেছে। আমাদের মতটা ঠিক, এখন হাদিস জাল করা শুরু হইল। হ্যাঁ, মতের সমর্থন কখন হবে, মতটা শক্তিশালী কখন হবে? যখন একটা দলিল পেশ করতে পারবে যে রাসূলুল্লাহ এইরকম বলেছেন। কথা ঠিক কিনা? এই শুরু হয়ে গেল। তখন বলছেন যে এতদিন তো সনদের কথা জিজ্ঞেস করা হইতো না সাহাবায়ে কেরামের মাঝে, যখন এই ফিতনা শুরু হইলো, ফালামা ওয়াকাতিল ফিতনা, তো কালু, সাহাবীরা বললেন, তখন সাহাবীদের যুগ, জি 36-37 হিজরি সাহাবীদের যুগ। হোসেন রাদিয়াল্লাহু তাআলার জামানাটি 60-এর আশেপাশে, 60-65 এই সময়গুলিতে হিজরি। সাহাবায়ে কেরামদের শেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করেছেন মক্কাতুল মুকাররমায়। তাহলে অনেক সাহাবায়ে কেরাম বেঁচে আছেন, তাবেঈনদের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ। তখন আর বিনা সনদে নেওয়া চলবে না। সাম্মুলানা রিজালাকুম, সাহাবীরা বলতেন, তাবেঈনরা বলতেন, তোমাদের রিজাল বর্ণনাকারীদের নাম বলো, কার কাছ থেকে নিয়েছো? তুমি তো আবার কোনো খারেজির কাছ থেকে নাওনি, কোনো তো আবার কোনো রাফিজির কাছ থেকে হাদিস নাওনি, শিয়ার কাছ থেকে। সাম্মুলানা রিজালাকুম ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে, তারপরে যারা আহলে সুন্নাত তাদের দিকে লক্ষ্য করা হইতো, ফায়ুখাযু হাদিসুহুম, আর আহলে সুন্নাতের হাদিস নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআ, আর বেদাতীদের দিকে লক্ষ্য করা হইতো যে কে কে বেদাতি, ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিসগুলি নেওয়া হইতো না। তাহলে
সেই যুগে বেদাতীদের কাছ থেকে হাদিস না হইতো না, সেই যুগের বিদাতের চাইতে মারাত্মক বিদাত আজকে হচ্ছে বর্তমান যুগের বিদাত, সুফিজমের বিদাত, আর তারপরে মাজার ব্যবসার বিদাত, আর তারপরে মিলাদ ব্যবসার বিদাত, আর তারপরে আপনার এই রাজনৈতিক ইসলামিক ব্যাখ্যার বিদাত। জি হ্যাঁ, এই সমস্ত বিদাতের যুগে কতটা সতর্ক হইতে হবে এবং বিদাতীদেরকে কি করতে হবে? ফালা ইউখাযু হাদিসুহুম, ওদের কথা নেওয়া চলবে না, ওদের বক্তব্য নেওয়া চলবে না, ওদের লিখনি পড়া যাবে না। ভালো করে শুনেন, কার কাছ থেকে এলিম শিখবেন? আর যারা আহলে সুন্নাত কোরআন এবং হাদিসের অনুসারী, যুগে যুগে থেকেছে, আছে, এখনো আছে আর থাকবে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, তাদের কাছ থেকে দ্বীন শিখবেন।